যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন আকাশে যুদ্ধবিমান, পাহাড়ের নিচে বিস্ফোরণ, এক দেশ আরেক দেশের দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুটছে, এই যুদ্ধ কি হঠাৎ শুরু হয়েছে? এখন যদি আমি বলি এই দুই দেশ হলো ইরান আর ইসরায়েল, অনেকেই বলবেন না না, এখন তো সবচেয়ে বড় আলোচনায় যুক্তরাষ্ট্র আর ইরান। তাহলে প্রশ্নটা এখানেই, ইরান ইসরায়েলের যুদ্ধের গল্পে হঠাৎ করে যুক্তরাষ্ট্র ঢুকে পড়ল কিভাবে? দশকের পর দশক ধরে ইরান ও ইসরায়েল একে অপরের শত্রু হলেও একটা অলিখিত নিয়ম ছিল, কেউ সরাসরি অন্য দেশের মাটিতে হামলা করবে না। ইরান চাপ সৃষ্টি করত হামাস, হিজবুল্লাহ আর হুতিদের মাধ্যমে, আর ইসরায়েল ভরসা রাখত গুপ্তচর, গোপন নাশকতা আর টার্গেট কিলিংয়ের উপর। এভাবেই ঠান্ডা মাথার যুদ্ধ চলেছে অনেক বছর। এই ভারসাম্য প্রথম ভেঙে যায় 2024 সালে। সিরিয়ার রাজধানীতে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা নিহত হন। ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। আর এর সাথে সাথে ভেঙে যায় সেই অলিখিত নিয়ম। অক্টোবর 2024-এ হামাসের রাজনৈতিক নেতাকে ইরানের মাটিতে শেষ করার পর ইরান আবারও ইসরায়েলের ওপর 200টির মতো মিসাইল ছোড়ে। 2025 সালের জুন মাসে আন্তর্জাতিক পরমাণু এজেন্সি ঘোষণা করে ইরান পারমাণবিক চুক্তির শর্ত ভেঙেছে। এর ঠিক পরদিনই ইসরায়েল এমন এক হামলা চালায় যেটা ইরান কল্পনাও করেনি। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুর টার্গেট করা হয়। 14 জন শীর্ষ ইরানি পারমাণবিক বিজ্ঞানী এবং বহু সিনিয়র সেনা কর্মকর্তাও নিহত হন। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন, যার ইঙ্গিত ছিল খুব পরিষ্কার, লক্ষ্য শুধু পারমাণবিক কর্মসূচি নয়, বরং পুরো শাসন ব্যবস্থাকে নড়বড়ে করে দেওয়া। 12 দিনের মধ্যে ইরান 532টি মিসাইল ছোড়ে ইসরায়েলের ভূখণ্ডে। তার মধ্যে 31টি মিসাইল শহরে বড় আঘাত হানে, 29 জন নিহত হয়। ইসরায়েলের সামরিক সক্ষমতায় বড় ধাক্কা লাগে। এখানে গল্পের মোড় ঘুরে যায়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো ছিল পাহাড়ের নিচে। ইসরায়েলের অস্ত্র সেখানে পৌঁছাতে পারছিল না, তাই যুক্তরাষ্ট্রকে ডাকা হয়। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ চালায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা, স্টেলথ বিমান, সাবমেরিন সব ব্যবহার করে চালানো হয় এক নিখুঁত হামলা। ফর্দো এবং নাতাস পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যায়। লক্ষ্য একটাই, ইরানের পারমাণবিক স্বপ্ন শেষ করে দেওয়া। কিন্তু ইরানের কাছে বিপুল পরিমাণ ইউরেনিয়াম ছিল, যেটা যুদ্ধ শুরুর আগেই কোথাও সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হয়। 400 কেজি 60% পরিশোধিত ইউরেনিয়ামের অবস্থান অজানা, এবং এটি ইরানের সবচেয়ে মূল্যবান এবং বিপজ্জনক সম্পদ। আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না সেটা এখন কোথায়। ইতিহাস ইরানকে একদম পরিষ্কার বার্তা দিয়েছে, যে দেশের কাছে পারমাণবিক শক্তি আছে তার দিকে কেউ সরাসরি চোখ তুলে তাকানোর সাহস পায় না, কারণ সবাই জানে যদি সেই দেশকে আক্রমণ করা হয় তবে সবচেয়ে বেশি ক্ষতি নিজেরই হবে। ইরান কোনো ঝুঁকি নিতে চায় না, তাই লুডোর গুটিগুলো নিজের দখলে রেখেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানে হামলা চালাচ্ছে, ফলে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন আন্তর্জাতিক মঞ্চে রূপ নিয়েছে, যেখানে বিশ্বের বড় শক্তিগুলো সরাসরি মাঠে প্রবেশ করছে। ইতিমধ্যেই চীন ও রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। একটা কথা নিশ্চিত, ইরান আর ইসরায়েলের এই সংঘাত এখানেই শেষ হবে না, এটা কেবল পরবর্তী আরও বিপজ্জনক অধ্যায়ের সূচনা।